আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে ইসলাম, মুহতারাম সামিন হযরত, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গোসলের নিয়ম নিয়ে, যে আমরা গোসল কিভাবে করব। তো যাই হোক, শুরু করছি আমরা গোসল কিভাবে করব। তো বিরাদরানে ইসলাম, প্রথম নম্বরে আমরা গোসলের নিয়ত করব। নুয়াইতুয়ান আগসেলা লে রাফিল হাদাসে, একটা এটা নিয়ত, আর একটা হচ্ছে নুয়াইতুয়ান আগসেলা লে রাফিল নাজাসাতে ওয়াল জানাবাত। এই দুটার মধ্যে যে কোনো একটা যদি আমরা নিয়ত করি তো আমাদের নিয়ত হয়ে যাবে। তো বিরাদরানে ইসলাম, তারপরে আমরা কি করব, যে দুই হাতকে ধৌত করব কালাই পর্যন্ত। দুই হাতকে ধৌত করব কালাই পর্যন্ত। কালাই কাকে বলে? অর্থাৎ এখান পর্যন্ত দুটো হাতকে ধুয়ে নেব। যখন দুটো হাতকে ধুয়ে নিলাম বিরাদরানে ইসলাম, তারপরে আমাদের কোমর থেকে নিচে পর্যন্ত যেটা ইস্তেঞ্জার জায়গা, সেই জায়গাটাকে ধৌত করতে হবে। তারপরে বিরাদরানে ইসলাম, ওই জায়গাটাকে ধৌত করার পর শরীরের মধ্যে কোনো জায়গায় যদি নাজাসাতে হাকিকিয়া, অর্থাৎ হাকিকতে যেটা নাজাসাত নাপাক জিনিস যদি লেগে থাকে, যেমন পেশাব পায়খানা আরও কোনো অন্য নাপাক জিনিস যদি লেগে থাকে, সেটাকে দূর করতে হবে। যখন সেটাকে দূর করে নিলাম, দূর করে নেওয়ার পর তারপরে আমাদের যেমন নামাজের মধ্যে অজু করি সেইভাবে আমাদের অজু করে নিতে হবে। যখন আমাদের অজু হয়ে গেল, কিন্তু অজুর মধ্যে যদি এমন জায়গায় গোসল করছি যে সেই জায়গার মধ্যে পানি জমে থাকছে, তাহলে অজুর মধ্যে পা আমাদের ধৌত করতে হবে না, পা বাদ দিতে হবে। যখন গোসল পরিপূর্ণ হয়ে যাবে, উঁচু জায়গায় দাঁড়িয়ে তারপরে আমাদের পা দুটোকে ধৌত করতে হবে। আর যদি উঁচু জায়গায় গোসল করেন তাহলে পরিপূর্ণ অজু আমাদের করে নিতে, অর্থাৎ পাওকে আমরা ধুয়ে নিতে পারবো। তাহলে বিরাদরানে ইসলাম, পাওকে ধুয়ে নেওয়ার পর এবার আমরা কি করব, বিরাদরানে ইসলাম, যখন পা ধুয়ে নিলাম, এবার ডান কাঁধের মধ্যে আমরা 3 বার পানি দেব। তারপরে বাম কাঁধের মধ্যে 3 বার পানি দেব। তারপরে মাথার মধ্যে আমরা পানি দেব। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ শরীরের মধ্যে আমরা 3 বার করে এমনভাবে পানি বাহিয়ে দেব, যেন পানি এমনভাবে দেব যেন পরিপূর্ণ শরীর ভিজে যায়। আর বিরাদরানে ইসলাম, পরিপূর্ণ শরীরটাকে আমাদের হাত দিয়ে মলতে হবে। অর্থাৎ বিরাদরানে ইসলাম কি করতে হবে, একটু দেবে 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 যেন এমন কোনো জায়গা শুকনো না থেকে যায়। এইভাবে আমাদেরকে পরিপূর্ণ শরীরটাতে আমাদের হাত বুলিয়ে দিতে হবে। যখন হাত বুলিয়ে দিলাম, আর বিরাদরানে ইসলাম হাত বুলিয়ে দেওয়ার পর পরিপূর্ণ শরীরে যখন আমাদের পানি বেহে গেল, আর তারপরে খুব তাড়াতাড়ি করে আমাদের কি করতে হবে, বিরাদরানে ইসলাম, ওই যে আমাদের কাপড় আছে ভেজা কাপড়, সেই কাপড়টাকে খুব তাড়াতাড়ি করে বদল করে নিতে হবে। ওই ভেজা কাপড়টাকে খুব তাড়াতাড়ি করে বদল করে শুকনো কাপড় পরে নিতে হবে। এটাই হচ্ছে গোসলের তারিকা বা গোসলের নিয়ম। এবার জেনে নিলেন যে গোসলের তারিকা, গোসলের নিয়ম। কিন্তু বিরাদরানে ইসলাম, এটা তো হলো গোসলের নিয়ম, কিন্তু গোসলের মধ্যে আবার কয়টি ফরজ, এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তর হচ্ছে গোসলের মধ্যে হচ্ছে 3টা ফরজ। ভালো করে মনে রাখবেন, গোসলের মধ্যে কয়টা ফরজ? 3টা ফরজ। প্রথম নম্বরে কুলি করা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে নাকের মধ্যে পানি দেওয়া, আর তৃতীয় নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পানি বাহা। এই 3টা হচ্ছে গোসলের মধ্যে ফরজ। এই 3টা ফরজ গোসলের মধ্যে আছে। যাই হোক, আজকে আমি আলোচনা করলাম গোসল সম্পর্কে, যে গোসলের নিয়ম এবং গোসলের ফরজ। আপনারা এই ভিডিও দেখে নিশ্চয়ই গোসল যেভাবে আদা করতে ওইভাবেই করবেন। তাহলে আমাদের যদি গোসল হয় তাহলে অজু হবে, আর অজু হয় যদি তাহলে নামাজ হবে। আর নামাজ যদি রবের দরবারে কবুল হয় তাহলে আমরা লাভবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামখানা জান্নাতি খাতার মধ্যে লিখে দেবেন। যাই হোক, যাহা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এর প্রতি আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।